বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? দেশের শিক্ষা নিয়ে চলছে এটা কি? মিলন কি শিক্ষামন্ত্রী নাকি একজন ফুল টাইম কমেডিয়ান? আমাকে তুলুধুনায় করা হচ্ছে ফেসবুকে। আজকাল দিনে ফেসবুক পেরিয়ে দিল আমাকে। সেই নির্বাচন আগে ফেসিস্ট সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছে, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এখন থেকে ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে দিয়ে আমাকে ট্রোল করছে। বিএনপির বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী তাকে মাইক নিয়ে বলতে দেখলাম, বা আপনারাও দেখছেন, যে বাচ্চা ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে যে খালেদা জিয়ার নাতনি যে জায়মা রহমানকে তোমরা চিনো কিনা, বা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তিনি বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে যোগ্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন, কিন্তু সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এহসানুল হক মিলন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী। মানুষ ভেবেছিল এই লোকটির হাত ধরে হয়তো এবারে শিক্ষা ব্যবস্থায় উন্নতি ঘটবে, সুদিন ফিরে আসবে, কিন্তু মানুষের সেই ধারণাটা সম্পূর্ণ বদলে দিল, পাল্টে দিল ভাইরাল হওয়া একটি ভিডিও, শিক্ষামন্ত্রীর ভাইরাল হওয়া একটি বক্তব্য। সাম্প্রতিক সময়ে আপনারা সকলেই দেখেছেন হয়তো ইতিমধ্যে সেই ভিডিওটি, যেখানে দেখা যায় শিক্ষামন্ত্রী বাচ্চাদের মুখস্থ করাচ্ছে যে সরকার প্রধানের মেয়ের নাম। জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কার সাথে রাজনীতি করবা। উত্তরও ঠিক করে দিচ্ছেন শিক্ষামন্ত্রী যে বড় হয়ে জায়মা রহমানের সঙ্গে রাজনীতি করতে হবে, তোমাদের জায়মা রহমানের সঙ্গে রাজনীতি করবা বড় হয়ে। শিক্ষামন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের এই দৈন্য দশা নিয়ে মানুষ এখন নানাবিধ সমালোচনা করছে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। অনেকে বলছে এই ব্যক্তির হাত ধরে আদৌ কি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে, সুদিন ফিরে আসবে নাকি দুর্দিন ফিরে আসবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চরণ কথা না বাড়িয়ে শিক্ষামন্ত্রীর ভাইরাল হওয়া জায়মা রহমানকে নিয়ে বক্তব্য দেওয়া, সেই বক্তব্যটা শুনব এবং একই সাথে আমরা দেখব শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীরা কীভাবে ক্ষেপেছে, ক্ষোভ প্রকাশ করছে, শিক্ষামন্ত্রীর উপরে কীভাবে মানুষ নানাবিধ সমালোচনা করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেষমেশ বাধ্য হয়েছে শিক্ষামন্ত্রী তার ভুল স্বীকার করতে। তিনি শেষ পর্যায়ে এসে বলেছেন যে তার এ ধরনের বক্তব্য দেওয়া আসলে উচিত হয়নি। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি শিক্ষামন্ত্রীর ভাইরাল হওয়া সেই বক্তব্যটি কি এমন কথা বলেছে সেটা শুনি, তারপরে কথা বলি। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে নাকি? ওকে। যেমন ম্যানেজমেন্ট কমিটি নিয়ে আমাকে তুলুধুনায় করা হচ্ছে ফেসবুকে। আজকাল দিনে ফেসবুক পেরিয়ে দিল আমাকে। সেই নির্বাচন আগে ফেসিস্ট সরকারের সময় আমি আমার এলাকায় গিয়ে আমার বাচ্চাদের বলছে, হেই তোমাদেরকে জায়মাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, কারণ পুতুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। সেই জন্য আমি আমার পলিটিক্যালি বাচ্চাদের সাথে সেই গল্প করেছি নির্বাচনের আগে। এখন থেকে ফেসবুকে মন্ত্রী হওয়ার পরে ওইটাকে দিয়ে আমাকে ট্রোল করছে। বিএনপির বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী তাকে মাইক নিয়ে বলতে দেখলাম, বা আপনারাও দেখছেন, যে বাচ্চা ছেলে মেয়েদেরকে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে যে খালেদা জিয়ার নাতনি জনাবা বলে নাই, অতিরিক্ত কথা আমরা না বলি, যে জায়মা রহমানকে তোমরা চিনো কিনা, বা তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে। আচ্ছা, তো এখন এটা নিয়ে আমাদের ত্রিপক্ষিক বা নানান পক্ষিক চিন্তা ভাবনা, আমাদের ক্রিটিসাইজ
আলোচনা সমালোচনা মতানৈক্য থাকতেই পারে, সেটা ডিফারেন্ট হতে পারে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে শিক্ষামন্ত্রী যখন অধিবেশনে বা সংসদে যখন শপথ পাওয়ার জন্য যখন ঢুকে, তখন যে একটা জাম দিয়ে যে গেল, এভাবে যে একটা জাম দিয়ে যে গেল, ওইটা দ্বারা আমরা প্রমাণ করছিলাম যে কাম সারছে। এখন এই যে এহসানুল হক মিলন সাহেব যে আসছে, পোলাপাইনের মোবাইলটা পাটি শেষ, পড়াশোনা করতে হবে। যে 2-3 ছেলে মেয়ে, মানে নামমাত্র সংখ্যা মাত্র বললাম আর কি, যে যারা বের হবে তারা বুলেট বের হবে, পড়াশোনার বিকল্প নাই। তখন এই মানুষটা এখন এসে বাচ্চা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছে যে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের, তোমরা রাজনীতি করবে কার সাথে? খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের সাথে। এখন এটা দ্বারা মানুষ হাসাহাসি করতেছে, ম্যাক্সিমাম মানুষ হাসাহাসি করতেছে। ম্যাক্সিমাম কথাটা বললে আবার বিএনপির অনেক ভাইয়েরা মন খারাপ করতে পারে যে ম্যাক্সিমাম কই, ম্যাক্সিমাম না, কিছু সংখ্যক মানুষ, এটা তো বলা যায় যে হাসাহাসি করছে। এই জন্য যে শিক্ষামন্ত্রী সে বুঝাচ্ছে বাচ্চাদেরকে যে তোমরা রাজনীতি করবে জাইমা রহমানের সাথে। কারণ এটার উপর ডিপেন্ড করে অনেকে কথা বলছে এটা, যে জাইমা রহমান আগামী নেতৃত্বে আসবে বা করবে, সেটা মানুষজন মানবে কি মানবে না সেটা ফিউচারের ব্যাপার। তো বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনি জাইমা রহমানের সাথে রাজনীতি করবে এইটা বোঝানোর কে আপনি, বা কেন বুঝাচ্ছেন? আপনার কাজ কি এটা? এটা দ্বারা শিক্ষামন্ত্রী হাসির পাত্র হচ্ছে, সে ফিল করুক বা না করুক, এটা মানুষের কথা। যে ছেলে মেয়েরা যখন বড় হবে তখন কার রাজনীতি করা দরকার, কার রাজনীতি করবে, এটা তাদের ইন ফিউচারের ম্যাটার। এই এটা মানুষজনের কথা। মানুষজনের কথা আর অনেক কিছু আছে, তাতে জাইমা রহমানেরই বা কি যায় আসে এবং মিলন ভাইয়েরই বা কি যায় আসে। বিএনপির পক্ষে যেহেতু ভিডিওটা যাবে, সেই দিক থেকে আমার অবস্থান যে ভাই আপনারা যে বলেন যে এটা মন্ত্রী কেন বলতেছে বাচ্চাদেরকে এবং রাজনীতি জাইমা রহমানের করবে সেটা বুঝাচ্ছে, এটা দ্বারা আপনারা হাসতেছেন এবং বলতেছেন যে বড় হলে বাচ্চারা রাজনীতি কার করবে না না করবে এটা বাচ্চাদের ব্যাপার, মেয়ে ছোট ছোট বাচ্চাদের ব্যাপার। এগুলো আসলে কোনো কথা না। আপনারা যেগুলো বলেন আপনাদের মাথায় আসলে জ্ঞান গিলো নাই। বলছিলাম যে জন্য ভিডিওটা বিএনপির পক্ষে যাবে। একজন শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষা দিবেন বাচ্চাদের। তিনি জাইমা রহমানের ফিউচার ভালো দেখতেছেন। তিনি লন্ডনে থেকে আসছেন, তার বাবা প্রধানমন্ত্রী, তার দাদি প্রধানমন্ত্রী ছিলেন। তো এখন এবং তারা ক্লিন ইমেজের মানুষ। এখনকার সময়ের বাচ্চাদেরকে যদি বোঝানো হয়, জাইমা রহমানের নাম যদি তাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়, তো এটা ভালো না। আমাদের আগামীর যে বাচ্চারা, আগামীর যে জেনারেশন, আগামীর যে প্রজন্ম, তারা একটা ভালো মানুষকে চিনুক, ভালো পরিবারকে চিনুক, ভালো নেতৃত্বে যারা আসবে তাদেরকে চিনুক। এটাই তো হওয়া উচিত। নাহলে তো আমাদের বাচ্চারা মানে একটু বড় হয়ে মোবাইল টিপবে, একটু বড় হয়ে যৌবনের প্রথম প্রেম অমুক তমুক বলবে, এটা সেটা বলবে। তার চেয়ে বড় ভালো মানুষকে, ভালো নেতৃত্বে আসবে তাদেরকে এখনই প্রধান কি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে বুঝাচ্ছে, এটা তো এপ্রিসিয়েট করা উচিত আমাদের। আমরা কেন হাসাহাসি করছি? কোন কারণে আমরা হাসাহাসি করছি? জাইমা রহমান সামনে তারে বাংলার মানুষ প্রধানমন্ত্রী হিসাবে বা কোনো জায়গায় দেখবে কি দেখবেন সেটা পরের ব্যাপার। এখন তিনি যাচ্ছেন, তার বাবার সাথে বিভিন্ন অকেশনে ইভেন্টে যুক্ত হচ্ছেন, তিনি রাজনীতি শিখতেছেন, তিনি সংসদ ভবনে অধিবেশনে প্রায় থাকতেছেন। এটা বিশাল অভিজ্ঞতা, এটা আপনার আমার হবে কখনো হবে না। তাহলে সেরকম একটা যোগ্য হয়ে ওঠা মানুষকে পরিচিতি করে দেওয়া হচ্ছে এবং বাচ্চাদের কানের ভিতরে নাম ঢুকে দেওয়া হচ্ছে, দিস ইজ গুড। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে যোগ্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হয়তো আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে, পড়ারই কথা, কারণ এটি ভাইরাল হয়েছে। না দেখলেও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। আবার ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, তিনি কোনো একটা স্কুলে গিয়েছেন, বাচ্চাদের সাথে কথা বলছেন, বাচ্চাদের সামনে বসিয়ে, একেবারে ক্লাস 1-2 লেভেলের বাচ্চাদের। এই বাচ্চাদের সাথে কথোপকথন করতে গিয়ে তাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জাইমা রহমানকে চেনো, জাইমা রহমানকে জানো? তার মানে তিনি তাদেরকে জাইমা রহমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, এই বলে তিনি পরিচয় করে দিচ্ছেন এবং কোমলমতি বাচ্চাদের ভিতরে তিনি জাইমা রহমানের সম্পর্কে তুলে ধরছেন। এটি তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে
বিষয়টা দাঁড়ায় তখন যখন তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এখন এই এহসানুল হক মিলন আর 2001 সালের এহসানুল হক মিলন, এইটার ভিতরে বিরাট একটা পার্থক্য দাঁড়িয়ে গেছে। আমরা ওই এহসানুল হক মিলন আর এই এহসানুল হক মিলনকে মেলাতে পারছি না। ওই সময়ে আপনারা জানেন যে নকল প্রতিরোধে তার বিরাট একটা ভূমিকা আছে। শেখ হাসিনা 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে যে নকল উপহার দিয়েছিল, নকলের সয়লাভ হয়ে গিয়েছিল। এরপরে 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলে জনাব উসমান ফারুক তিনি শিক্ষামন্ত্রী হন এবং জনাব এহসানুল হক মিলন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেই তিনি সারা দেশের পরীক্ষার হলগুলোতে ঘুরে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন এবং নকল প্রতিরোধে তিনি সমস্ত কর্মপন্থা গ্রহণ করেছেন। তো সেই এহসানুল হক মিলন আর আজকের এই এহসানুল হক মিলন এত আকাশ পাতাল পার্থক্য কেন? অপটিমাম লেভেল বলে একটা জিনিস আছে। এই অপটিমাম লেভেল হচ্ছে সেই পর্যায়ে, যে পর্যায়ে যাওয়ার পরে আর ওর উপরে যাওয়া যায় না, গেলে ক্ষতি, আবার ওর নিচেও আসা যায় না, সেটাও ক্ষতি। অর্থাৎ ভালোর চূড়ান্ত পর্যায়ে। যেমন আপনি আগুনে গরম পানি সেদ্ধ করতে থাকেন, জাল দিতে দিতে ওইটা যখন তার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত সেন্টিগ্রেডে পৌঁছে যায়, তখন কিন্তু আর যতই জাল দেন কাজ হবে না, গরম হবে না, ওই লেভেলেই থাকবে। এহসানুল হক মিলন তিনি ওই সময়ে 2001 সালে ভালোর সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন এবং তিনি অপটিমাম লেভেলে পৌঁছে গিয়েছিলেন। সেইখান থেকে 2006 সালের পর থেকে ওইটা আসলে নামতে শুরু করেছে, একটা নির্দিষ্ট সময় স্থির থেকে এখন নামতে শুরু করেছে। এখন আর তিনি তার সেই জায়গাটা ধরে রাখতে পারেন নাই। এটা তিনি চাইলেও আর ধরে রাখতে পারবেন না, কারণ তার বয়স হয়ে গেছে। এই বয়সে তিনি আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এখন স্বাভাবিকভাবেই 2001 সালে প্রতিমন্ত্রী থেকে তিনি যে দায়িত্ব পালন করেছেন, যে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন এই সময়ে, কারণ ওই যে অপটিমাম লেভেল থেকে তিনি এখন নিচে নামতে শুরু করেছেন। এই যে তিনি নিচে নামছেন এরই একটা বহিঃপ্রকাশ এই ভিডিওটা। এখন খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জায়মা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে, নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জায়মা রহমানের সাথে, নাকি? ওকে। তিনি এইবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন। তিনি এসেই ঘোষণা করলেন যে আবার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু হবে। কারণ কি? এই যে তেলের সংকট, জ্বালানির সংকট, এই দুটির অপচয় রোধ কল্পে সাশ্রয় করার জন্য তিনি ছাত্রছাত্রীদেরকে আবার অনলাইনের দিকে ঠেলে দিচ্ছেন। অনলাইনের যে কি জ্বালা, যাদের সন্তানরা এই সময় স্কুলে গিয়েছিল তারাই শুধু জানে। করোনার পর থেকে এই অনলাইনের মাধ্যমে বাচ্চাদের হাতে মোবাইল যাওয়ার কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী ঝরে পড়েছে, নষ্ট হয়ে গেছে। কারণ অবাধ তথ্য প্রযুক্তির যেমন একটা ভালো দিক আছে, তেমনি খারাপ দিকটাও আছে। কিন্তু আমাদের এই সমাজে খারাপটাকেই মানুষ বেশি গ্রহণ করে। পড়ালেখা তো গুল্লাই গেছে, ধ্বংস হয়ে গেছে পড়ালেখা বাদ দিয়ে শুধু অনলাইনে পড়ে থেকেছে। নাই, সেই পড়ালেখা নাই। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে একটি নির্বাচিত সরকার আসলে আবার ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাবে, পড়ালেখার সেই পূর্বের গতি আবার ফিরে আসবে। কিন্তু না, তিনি এসে আবার ছাত্রছাত্রীদের হাতে সেই মোবাইল ফোন তুলে দিচ্ছেন, আবার তাদেরকে অনলাইন ক্লাসে তিনি ঢুকিয়ে দিচ্ছেন। আর অনলাইন ক্লাসে যে কতটুকু পড়ালেখা হয় সেটি আমরা সবাই জানি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস তো হয়ই না। শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে তারা আছে এখন রাজনীতি নিয়ে। ছাত্রছাত্রীদের পড়ালেখার কোনো খোঁজখবর নাই। প্রত্যেকটা শিক্ষার্থী কোচিং নির্ভর হয়ে গেছে, প্রাইভেট নির্ভর হয়ে গেছে। প্রাইভেট না পড়লে, কোচিং না করলে কোনো ছাত্রছাত্রী পাশ করাই সম্ভব না, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। যাদের সন্তান আছে আপনারা সেটা বুঝতে পারছেন। যাদের সন্তানরা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, ক্লাস 10 পর্যন্ত যারা পড়ালেখা করছে, তারাই বুঝতে পারছেন আমার এই কথা। কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে শিক্ষা খাতে। শিক্ষা খাতের এই ভয়ঙ্কর দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তো এই জাতি অপেক্ষা করছিল। এবং যখন এহসানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছিল শিক্ষামন্ত্রী হিসেবে, আমরা প্রত্যেকেই আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলাম। যাক, একজন যোগ্য মানুষের হাতে দায়িত্ব পড়েছে।
কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কি? কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কোথায়? ছোট ছোট বাচ্চাদের সামনে ক্লাসরুমে তিনি জাইমা রহমানের পরিচয় তুলে ধরছেন। জাইমা রহমান তারেক রহমানের মেয়ে, খালেদা জিয়ার নাতনি। এদেশে তার কি অবদান আছে? আপনি ধরেন, করেন তাকে, কিন্তু সেটা আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি করতে পারেন। আপনার দলের নেত্রী তার মেয়ে, আপনার দলের নেতা তার মেয়ে, সেখানে আপনি একটু তাকে সামনে আনলে, তাকে প্রশংসা করলে আপনার এই অথর্ব জীবনে একটু ভালো কিছু হতে পারে। কারণ মানুষ তো এই যে অপটিমাম লেভেল যখন আবার নিচে, একদম নিচে নেমে আসবে, তখন তো সে অচল পয়সা হয়ে যাবে। তো অচল পয়সা হয়ে গেলে তখন তার কোনো দাম থাকে না। তখন ওই কারো একটু তেল মেরে, অযাচিত তেল মেরে, অযাচিত প্রশংসা করে তখন লাইনে থাকতে হয়, নজরে থাকার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে শিক্ষামন্ত্রী সেই কৌশলটাই অবলম্বন করেছেন, যার কারণে তিনি ক্লাসরুমে গিয়ে এইটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন। আমরা এই নজিরটা শিক্ষামন্ত্রী খুব বেশি ভালো নজির স্থাপন করেছেন বলে মনে করার কোনো কারণ আমরা দেখছি না। এবং ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিশেষ করে যারা শিশু বিশেষজ্ঞ, তারা বলছে যে এটি কোনো মতেই কাম্য নয়, কারণ শিশু মনের উপরে এটার বিরাট একটা ব্যাড ইফেক্ট পড়বে। আপনারা কি মনে করেন? দেশের শিক্ষা নিয়ে চলছেটা কি? মিলন কি শিক্ষামন্ত্রী নাকি একজন ফুল টাইম কমেডিয়ান? একটু দাঁড়ান, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে একটু দাঁড়ান। এখন আপনার অনুভূতি কি? আপনি কি কনফিউজড নাকি মন্ত্রীর কথায় বিনোদন পাচ্ছেন? ওনার যখন মনে হচ্ছে উনি পরীক্ষা এগিয়ে নিয়ে চলে আসছেন, ওনার মনে হচ্ছে বলছেন যে স্কুল অনলাইন হয়ে যাবে। মজার বিষয় হলো একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত তার এই আইডিয়া ভুল প্রমাণ করে দিয়েছে। আবার দেখেন, মন্ত্রী বলছেন তার মন্ত্রণালয় নাকি ইবাদতের জায়গা। মাননীয় মন্ত্রী, তাহলে ক্লাসে বা পরীক্ষার হলে ঢুকতে কি স্টুডেন্টদের, শিক্ষকদের নিয়ত করতে হবে রব্বি জিদনি ইলমা অথবা নাওয়াইতু আন ইনতুন ইয়ান্তুন খাইজান, এরকম কিছু? নাকি আপনার মতো ভোল পাল্টাতে হবে? ইলেকশন টাইমে ফুল রিলিজিয়াস প্যাকেজ, আর ইলেকশনের পরে একদম ইয়ো ওয়েস্টার্ন লুক। এটাকে আপনি কি বলবেন? আইডিওলজি নাকি হিপোক্রেসি? একটু দাঁড়ান, আসল কমেডি এখনো বাকি। এই লোকটাই আবার বাচ্চাদের শেখাচ্ছে নৈতিকতা। নকল করা যাবে না। আমার প্রশ্ন হলো, সৃজনশীল পদ্ধতিতে কি নকল করা সম্ভব? তিনি কিন্তু বড় স্বপ্নও দেখেন। তার স্বপ্ন তিনি আমাদেরকে আমেরিকার মতো একটা শিক্ষা ব্যবস্থা উপহার দেবেন, অতি উত্তম। কিন্তু এক সেকেন্ড, তিনি যে একজন বিজ্ঞানী সেটা কি আপনারা জানেন? তিনি ঢাকায় বসে ব্লুটুথের মাধ্যমে বরিশালের ক্লাসের ভিডিও দেখার সিস্টেম আবিষ্কার করেছেন। পট করে হেডমাস্টারকে বললাম, স্যার আমাকে একটু দিন না আপনার পাসওয়ার্ডটা। ব্লুটুথের মাধ্যমে সাথে সাথেই ঢাকা বসে আমাকে এই পরিদর্শনটা করা সম্ভব না? ব্লুটুথের রেঞ্জ হচ্ছে 10 মিটার থেকে 100 মিটার, 400 ফিটের মতো। আপনি ঢাকায় আপনার মন্ত্রণালয়ে বসে বরিশালের ভিডিও ব্লুটুথ দিয়ে কিভাবে দেখবেন ভাই? আপনি আসলে মন্ত্রী না, আপনি আনলিমিটেড ফান প্যাকেজ। সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো, আপনি স্কুলের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি, তোমরা কি তার সাথে রাজনীতি করবা? আপনার এই নিম্নমানের তেলবাজি দেখে আমরা খুবই হতাশ। আপনি তেলবাজিতেও ফ্লপ। আপনার আসলে উচিত ববি হাজরাজের কাছ থেকে তেলের উপরে একটা ক্র্যাশ কোর্স নেওয়া। এবং জনাব তারেক রহমানের উম্মা হিসেবে তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভাবুন, একজন শিক্ষামন্ত্রী যিনি কনফিডেন্সের সাথে ভুল ইংরেজি বলেন, শুদ্ধ বাংলাও বলতে পারেন না, টেকনোলজি বোঝেন না, আর তার ডিসিশন কোনো কনসিস্টেন্সি নেই। এই জাতি তার কাছ থেকে কি শিখবে, কি পাবে? ওনার কথায় শুধু শিক্ষার্থীরা কনফিউজড না, পুরো জাতি কনফিউজড। আপনি কি চান এডুকেশন সিস্টেম স্টেবল হোক, নাকি এই কমেডি চলতেই থাকুক? দেখছিলেন শরীফ অন ক্যামেরা। আমি আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না। এক সময়ের দাপুটে শিক্ষামন্ত্রী, যিনি নকলের বিরুদ্ধে যুদ্ধ করে সারা দেশে রীতিমতো হিরো বনে গিয়েছিলেন, তিনি আজ কি করছেন? কেন ক্লাস 1-2 ছোট ছোট বাচ্চাদের সামনে গিয়ে হঠাৎ করে রাজনৈতিক নেত্রীর নাম মুখস্থ করাচ্ছেন? কেনই বা আবার সেই অভিশপ্ত অনলাইন ক্লাস ফিরিয়ে এনে শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন? এহসানুল হক মিলন, যাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এবং যোগ্য শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে মানা হতো, তার আজকের এই আচরণের পেছনের আসল রহস্য কি? তবে কি তিনি তার যোগ্যতার চূড়ান্ত শিখর বা অপটিমাম লেভেল পার করে এখন শুধুই নিচের দিকে নামছেন? আজ আমরা মেলাবো 2001 সালে সেই বাঘের মতো গর্জন করা মিলন আর আজকের এই পদে পদে বিতর্কে জড়ানো মিলনের আকাশ পাতাল পার্থক্যকে।
বিজ্ঞানে একটি দারুণ শব্দ আছে, অপটিমাম লেভেল বা সর্বোচ্চ চূড়া। এই লেভেলটা হলো এমন একটা পর্যায় যেখানে পৌঁছানোর পর আর উপরে ওঠার কোনো সুযোগই থাকে না। উপরে উঠতে গেলেই পতন অনিবার্য, আবার নিচে নামাও যায় না। যেমন ধরুন, আপনি আগুনে পানি গরম করছেন, ফুটতে ফুটতে পানি যখন তার সর্বোচ্চ তাপমাত্রায় বা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন আপনি যতই জ্বালানি দিন না কেন পানি আর গরম হবে না, বরং তা বাষ্প হয়ে উড়ে যাবে। এহসানুল হক মিলনের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে বলে মনে করছেন দেশের রাজনৈতিক ও শিক্ষা বিশ্লেষকরা। একটু পেছনে ফিরে তাকায়, যারা 90 দশক বা তার আশেপাশে পড়াশোনা করেছেন তারা জানেন 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে নকলের কি ভয়াবহ এক উৎসব চলছিল। নকল যেন এক ক্যান্সারের মতো গ্রাস করেছিল আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে। এরপর 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসে। শিক্ষামন্ত্রী হন ডক্টর ওসমান ফারুক আর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান আজকের এই এহসানুল হক মিলন। দায়িত্ব পেয়ে তিনি যেন এক জাদুকরের মতো পাল্টে দিলেন সব দৃশ্যপট। সারা দেশের পরীক্ষার হলগুলোতে তিনি ঝড়ের মতো ছুটে বেড়াতেন। তার ভয়ে নকলবাজদের শির দ্বারা কেঁপে উঠত। নকল প্রতিরোধে তিনি যে অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও এদেশের মানুষ চরম শ্রদ্ধার সাথে স্মরণ করে। সে সময়ে তিনি তার জনপ্রিয়তা এবং যোগ্যতার একদম অপটিমাম লেভেল বা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। তার বর্তমান বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আরো গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা নিয়মিত আমাদের এই আলোচনাগুলো শুনেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলুন ফিরে যাই মূল আলোচনায়। 2006 সালের পর থেকে এহসানুল হক মিলনের জনপ্রিয়তার সেই গ্রাফটা আর উপরের দিকে ওঠেনি, বরং একটা দীর্ঘ নির্দিষ্ট সময় স্থির থাকার পর এখন তা ক্রমশ নিচের দিকে নামতে শুরু করেছে। বয়স বেড়েছে, সে সাথে হয়তো কমেছে তার সেই তীক্ষ্ণ বিচারবোধ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাই তো দীর্ঘ সময় পর যখন তিনি আবারও শিক্ষা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, তখন এদেশের মানুষ বুক বেঁধে আশা করেছিল সেই পুরনো মিলনের একটি ঝলক দেখার। কিন্তু মানুষ দেখল সম্পূর্ণ এক ভিন্ন মিলনকে। একের পর এক বিতর্কিত এবং জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে তিনি এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ঘোষণা দিলেন দেশের জ্বালানি সংকট ও বিদ্যুতের অপচয় রোধ করতে আবারও ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে ফিরে যেতে হবে। এই সিদ্ধান্তটি শুনে রীতিমতো শিউরে উঠেছিল দেশের অভিভাবক মহল, কারণ করোনার সময় এই অনলাইন ক্লাসে যে কতটা নেতিবাচক প্রভাব দেশের শিশু কিশোরদের উপর পড়েছে তা ভুক্তভোগী পরিবারগুলো ছাড়া আর কেউ ভালো বোঝে না। অনলাইন ক্লাসের নামে বাচ্চাদের হাতে যে স্মার্টফোন তুলে দেওয়া হয়েছিল তার ফলে পড়াশোনার চেয়ে ক্ষতি বেশি হয়েছে। বেশিরভাগ শিশুই পড়াশোনা বাদ দিয়ে স্মার্টফোনে গেম আর ইন্টারনেটে চরমভাবে আসক্ত হয়ে পড়েছে। এখন দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয় না ঠিক মতো। শিক্ষকরা ক্লাসে পড়ানোর চেয়ে কোচিং এ পড়াতে বেশি আগ্রহী। পুরো শিক্ষা ব্যবস্থায় কোচিং আর প্রাইভেট নির্ভর হয়ে পড়েছে। প্রাইভেট বা কোচিং না পড়লে এখন আর কোনো শিক্ষার্থীর পক্ষে পাশ করা বা ভালো রেজাল্ট করা সম্ভব নয়, এমন এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। মানুষ যখন আশা করছিল নতুন সরকার এসে এই অচল অবস্থা কাটাবেন, শিক্ষার্থীদের আবার ক্লাসমুখী করবেন, শিক্ষার হারানো মান ফিরিয়ে আনবেন, ঠিক তখন এহসানুল হক মিলন এসে আবারও সেই অনলাইন ক্লাসের দিকেই বাচ্চাদের ঠেলে দিলেন। শিক্ষা ব্যবস্থার এই ধ্বংসস্তূপের মাঝে এমন একটি অপরিপক্ক সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করেছে। তবে শুধু অনলাইন ক্লাসের ঘোষণাতেই তিনি থেমে থাকেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে, যা দেখে দেশের আপামর জনসাধারণ হতবাক। ভিডিওটিতে দেখা যায় এহসানুল হক মিলন কোনো একটি স্কুলে গিয়েছেন এবং একেবারে ক্লাস 1 বা 2 ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সামনে বসে কথা বলছেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি হঠাৎ করে ওই অবুঝ বাচ্চাদের কাছে জানতে চান, তোমরা কি জাইমা রহমানকে চেনো? জাইমা রহমানকে জানো? বাচ্চারা যখন স্বাভাবিকভাবেই কোনো উত্তর দিতে পারছিল না, তখন তিনি নিজেই পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, জাইমা রহমান হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের মেয়ে। শুধু পরিচয় দিয়েই তিনি ক্ষান্ত হননি, তিনি ওই অবুঝ শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে নেড়ে বললেন, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে। এই কথাটি তিনি এমন ছোট বাচ্চাদের বলেছেন যাদের রাজনীতি, দেশ বা শাসন ব্যবস্থা সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণাই নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, একজন দায়িত্বশীল শিক্ষামন্ত্রী হিসেবে এমন আচরণ কতটা যৌক্তিক? তিনি জাইমা রহমানকে নিয়ে কথা বলতেই পারেন। জাইমা রহমান একটি বিশাল বড় রাজনৈতিক পরিবারের সন্তান, তার প্রতি মিলনের ব্যক্তিগত আনুগত্য, স্নেহ বা শ্রদ্ধা থাকতেই পারে। তিনি দলের শীর্ষ নেতাদের খুশি করার জন্য প্রশংসা করতেই পারে, সেটা তার একান্তই ব্যক্তিগত রাজনৈতিক অভিরুচি। কিন্তু সেই রাজনীতির পাঠ তিনি কোথায় দিচ্ছেন? একেবারে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর শ্রেণীকক্ষে। যে বয়সে শিশুদের শেখার কথা নীতি, নৈতিকতা, সততা, দেশপ্রেম আর মূল্যবোধের গল্প, সেই বয়সে তাদের কাঁচা মগজে জোর করে রাজনৈতিক নামের বীজ বপন করা হচ্ছে। শিশু বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের স্পষ্ট করে বলছেন, শিশুদের অবুঝ মনের ওপর এই ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার করা কোনোভাবেই কাম্য নয়। এটি শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশের চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞান অর্জনের জায়গা, কোনো রাজনৈতিক দলের প্রচারণার মঞ্চ নয়। আসলে মানুষ যখন তার সেই অপটিমাম লেভেল বা সেরা সময়টা পার করে নিচের দিকে নামতে থাকে, তখন সে নিজেই বুঝতে পারে না সে কি করছে, তার কি করা উচিত।
নিজের হারিয়ে যাওয়া প্রাসঙ্গিকতা ফিরে পেতে বা নিজের পদ টিকিয়ে রাখতে অনেক সময় মানুষ এমন সব বেফাস কাজ করে বসে যা তার অতীতের সব সোনালী অর্জনকে ম্লান করে দেয়। একটি অচল পয়সার যেমন বাজারে কোনো দাম থাকে না, তেমনি যোগ্যতার পারদ নিচে নেমে গেলে মানুষ অযাচিতভাবে তোষামোদী আর চাটুকারিতে আর আশ্রয় দেয়। এহসানুল হক মিলনের ক্ষেত্রেও কি আজ ঠিক সেটাই ঘটছে? যে মানুষটা একদিন নিজের দাপটে নিজের কর্মগুণে সারা দেশের মানুষের কাছে হিরো ছিলেন, তাকে কেন আজ ছোট ছোট বাচ্চাদের সামনে গিয়ে রাজনৈতিক তোষামোদীর মাধ্যমে লাইমলাইটে থাকতে হবে? বাংলাদেশের মানুষ সবসময় একজন সৎ, যোগ্য এবং সাহসী এহসানুল হক মিলনকে মনে রাখতে চায়। সেই মিলন যিনি পরীক্ষার হল থেকে বুক ফুলিয়ে নকলবাজদের কান ধরে বের করে দিতেন। কিন্তু আজকের এই মিলন যিনি শিক্ষার মান উন্নয়নের বদলে শিশুদের রাজনৈতিক মগজ ধোলায় ব্যস্ত এবং অনলাইন ক্লাসের মতো চরম বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন, তাকে এদেশের সচেতন নাগরিকরা কতটা মেনে নেবে তা সময়ই বলে দেবে। একজন যোগ্য মানুষের হাতে দায়িত্ব পড়লে জাতি যেমন আনন্দিত হয়, তেমনি সেই মানুষের অপ্রত্যাশিত আচরণে জাতি ততটাই হতাশ হয়। এহসানুল হক মিলনের বর্তমানে এই আচরণগুলো সেই তীব্র হতাশারই প্রতিচ্ছবি। দর্শক, আমাদের আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের মতামত কি? এহসানুল হক মিলনের এই রাতারাতি পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? তিনি কি সত্যি তার সেরা সময় ফেলে এসেছেন, নাকি এর পেছনে অন্য কোনো সুদূর প্রসারী রাজনীতি কাজ করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের চিন্তা জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগতভাবে আপনারা কি বলবেন, বলে যাবেন কমেন্টে আপনাদের মতামত কি। শিক্ষামন্ত্রী যদি এইভাবে শিক্ষা দিতে থাকে, তাহলে ভাই শিক্ষার সুদিন আর আশা করা যায় না। তিনি এই যে এখন থেকেই ছোট ছোট এই বাচ্চাদেরকে জাইমা রহমান আর নাম মুখস্থ করাচ্ছে। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। তোমরা বড় হয়ে জাইমা রহমানের সঙ্গে রাজনীতি করবা, এ ধরনের বক্তব্য দিচ্ছে। এটা আসলে বোঝা যাচ্ছে তিনি শিক্ষা ব্যবস্থার জন্য কি অবদান রাখবে ভবিষ্যতে। শিক্ষার জায়গা কখনো ব্যক্তি পূজা শেখানোর জায়গা হতে পারে না। স্কুলে শিশুদের সত্য, ন্যায়, বিজ্ঞান, মনস্কতা, মানবিকতা ও দেশ গড়ার স্বপ্ন শেখানো উচিত। কেননা তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। কোনো নেতা বা পরিবারের নাম মুখস্থ করানো নয়। আজকের শিশুরা আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের স্বাধীন চিন্তা, নৈতিকতা ও দক্ষতা শেখান। রাজনীতি করবে কি করবে না সেটা তারা বড় হয়ে ঠিক করবে বিবেক ও যোগ্যতা দিয়ে। শিক্ষা ব্যবস্থাকে দলীয় প্রচারের হাতিয়ার না বানিয়ে জাতি গড়ার ভিত্তি বানান, তাতেই মঙ্গলজনক হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে আপনারা কিভাবে নিচ্ছেন, কিভাবে দেখছেন? আপনাদের মন্তব্যটাও কমেন্টে উল্লেখ করবেন। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।